إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কমলপুর ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের বর্তমান চলমান অধিবেশনের জাতির কর্ণধার, জাতির বিবেক, উলামায়ে সরেতাজ, সম্মানিত সদরি ইজলাস, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী প্রাণ প্রিয় যুবক ভাইবৃন্দ, আজকের এই ঐতিহ্যবাহী কমলপুর ইসলামী যুব সমাজের আমার প্রাণ প্রিয় সদস্য ভাইবৃন্দ, এলাকার সর্বস্তরের মুসলমান, বাড়িতে অবস্থানরত আমার সম্মানিতা মা এবং বোন, সম্মানিত সুধী সমাজ, মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আজকে এই ঐতিহ্যবাহী কমলপুর ইসলামী যুব সমাজের প্রচেষ্টায় একটি তাফসীরুল কুরআন এই এলাকাকে উপহার দিতে পেরেছে বিদায় আপনারা খুশি না বেজার? আরো জোরে? তাহলে খুশি যদি আমরা হই, আমরা সকলে একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা বাড়িতে আছে বা ওই যে আপনার দোকান ফাট যে দিছে, এখানেও যারা আছে এরা মনে খুশি না। কি দেখো এই তাফসীর মাহফিলের ব্যাপারে এরা মনে তেমন বেশি খুশি না। আপনারা যারা আসুন, আপনারা যদি দয়া করে কষ্ট করে যদি বইসা যান, তাহলে আশা করি আপনাদেরও প্রচেষ্টায় সহযোগিতায় অনেক কিছু কথা বলা যাবে। অনেক সময় বক্তা শ্রোতার উপর ভিত্তি করে আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক অন্তরের মধ্যে ইলম দান করেন, ফলে বক্তার মুখ দিয়ে অনর্গল কথা বাহির হতে থাকে। এমন কথাগুলা বাহির হয় যে কথাগুলা যারা উপস্থিত আছে এদের ফায়দাজনক হয়। হয়তো এমনও হতে পারে এই কথাগুলা আমাদের আপনাদের নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে না ভাই, আমরা তো জানি না কার কোন সময় মরণ হবে, সেটা তো আমাদের জানা নাই। আমাদের জানা নাই আমরা কখন মরব। আপনারা অবশ্যই দেখেছেন, নেটের মধ্যে আছে যে একজন বক্তা মানুষ ওয়াজ করতেছে, ওয়াজরত অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দিগলবাগী হুজুর শেখ আব্দুর রহমান নাওয়ারাল্লাহু মারকাদাহু, যিনি হবিগঞ্জের বৃহৎ বড় বড় উলামায়ে কেরামের উস্তাদ ছিলেন, বিশাল বড় একজন আলিম ছিলেন, আরিফ বিল্লাহ। উনি ওই দিন, যেদিন তিনি মারা যাবেন, ওই দিন উনার প্রায় 4টা না 5টা প্রোগ্রাম ছিল। মোটামুটি প্রত্যেকেই আর ওনাকে আর সারে না যে আমরা প্রোগ্রামে আসেন, কিন্তু হুজুরের অবস্থাটা তেমন বেশি ভালো ছিল না। তারপরও তিনি একবার ব্রাহ্মণবাড়িয়া গেছেন মাহফিলে, মাহফিল থেকে আবার হবিগঞ্জে আসছেন, হবিগঞ্জে মাহফিল করে আবার গেছেন ব্রাহ্মণবাড়িয়া, এভাবে যাওয়া আসা করলেন। হঠাৎ করে কি হয়ে গেল যে হুজুর শেষ পর্যন্ত প্রোগ্রাম শেষে বাড়িতে আসলেন, বাড়িতে এসেও সাথে সাথে হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। ওইভাবে আমরা বলতে পারি না কার কখন মরণ হয়ে যাবে।
সুতরাং আমার তো এই মাহফিলের মধ্যে মরণ হয়ে যেতে পারে। এখন আমি যদি দিলের খানে আমার নাজাতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি আমি এই মাহফিলে যদি বসে যাই আর কথাগুলো যদি শ্রবণ করার চেষ্টা যদি করি, তাহলে হয়তো এই দিনটাই আমাদের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের গ্রামে একটি তাবলিগ জামাত গিয়েছিল। তাবলিগ জামাত যাওয়ার পরে আব্বা অত্যন্ত রহমতুল্লাহ আলাইহি তাবলিগ জামাতকে খুবই ভালোবাসতেন। আর তাবলিগ জামাত আসলে পরে আব্বা সবসময় তাবলিগ জামাতের সাথে সাথে থাকতেন এবং এদেরকে সহযোগিতা করতেন। অন্যদের মাধ্যমে তিনি সহযোগিতা করতেন, দাওয়াতি কাজে সহযোগিতা করতেন, আর্থিকভাবে সহযোগিতা করতেন, সময় দিতেন, সাথে সাথে থাকতেন। তো আমাদের ঘরের মধ্যে আনলেন এদেরকে বরকতের জন্য। আমি সময় তখন ছোট, সাধারণ কিছু বুঝি। তো তারা বলছিল, একটা ঘটনা বলছিল যে একদল ছেলেরা খেলতেছে, ফুটবল খেলতেছে, আর একদল মানুষ এই ফুটবল খেলা উপভোগ করতেছে। এক দলে খেলতেছে, আরেক দলে কি করতেছে? দেখতেছে, দেখিয়ে নিজে উপভোগ করতেছে, ভালো লাগতেছে। আমরা অনেক সময় দেখি না নি। তো এই তাবলিগ জামাত এরা চিন্তা করলো, যারা খেলতেছে এরা তো ডাক দিল, এরা আইতো না। তো তারা ঘুরাইতেছে, আসরের পরে এরা দাওয়াত দিবে। তো একটা ছেলে দেখা যায় তারার পায়ে তাকাইছে, দুইবার তাকাইছে। তো দুইবার যখন তাকাইছে, তাবলিগ জামাতের অন্তরের মধ্যে এসে যে মনে হয় ছেলেটাকে আমরা দাওয়াত দিলে ছেলেটা মনে গ্রহণ করবো। কারণ এখানের মধ্যে অনেকে খেলতেছে আর অন্যান্য মানুষেরা মানে এরারে স্বাগতম জানাইতেছে, গোল টোল হইতেছে, আততালি দিতেছে, কেউ এরার ভাগে তাকানি নাই, সাওয়াত নাই। খালি শুধুমাত্র এই সমস্ত এত সব মানুষের মেলে শুধু একটা ছেলেই তাদের কাছে চাইলো, তাদের দিকে তাকাইলো। কথাটা বুঝতে পারছেন না? আমার যে অনেক মানুষ এখানে থাকা সত্ত্বে কেউ এই তাবলিগ জামাতের ভাইয়া তাকাইছে না, চাইছে না। একটা ছেলেও চাইলো, এরপরে একবার না দুইবার তাকাইছে। তো তাবলিগ জামাতের আমির সাহেব যে উনি ভাবলেন যে সে যেহেতু আমাদের দিকে তাকাইছে, মনে হয় আল্লাহ তারে আমাদের দিকে তাকানোর জন্য তার অন্তর ডাইলা দিছে। সুবহানাল্লাহ বলে আমির সাহেব বললেন, আমরা যেহেতু দাওয়াতি কাজের মধ্যে আসছি, মানুষের তো এখানে অভাব নাই, এরা সবাই তো আল্লাহর বান্দা, কিন্তু ওই আল্লাহর বান্দারা এরা অন্য একটা কাজে লিপ্ত হয়ে গেছে, নফসে আম্মারার প্ররোচনা করিয়া তারা ওইদিকে মনোনিবেশ হয়েছে। এই ছেলেটা যেহেতু ওই দিক থেকে মন মানসিকতা পরিবর্তন করে আমাদের দিকে তাকাইছে, তাহলে তার মন মানসিকতা, তার মনের ভিতরে আমার মনে হয় আল্লাহ কিছু হেদায়েত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে এই জন্য ওই আমির সাহেব আর ওনার জামাত তার দ্বারে গেল, গিয়া তার সাথে সালাম করলো। সালাম করাতে সে অগ্রসর হইয়া মুসাফা করছে তাদের সাথে। মুসাফা করার পরে তারা তো যে সিস্টেমে দাওয়াত দেয়, তিনটা জিনিসের উপরে একটু দাওয়াত দেয় তারা। তো তারা দাওয়াত দিল যে ভাই আপনাদের এই মসজিদের মধ্যে দিনের একটা জামাত আসছেন, মাগরিবের নামাজের পরে তারা কোরআন ও হাদিসের আলোকে ঈমান ও ইয়াকিনের আমলের বয়ান তারা করবেন। তো আপনি ইনশাল্লাহ যাইবেন তো? সেই ব্যক্তি বলল, ইনশাল্লাহ আমি যাইব, অবশ্যই ইনশাল্লাহ আমি যাইব। তো তারা আমির সাহেব বললো যে এত সব মানুষের ভিড়ে যেহেতু ওই ছেলেটা আমাদের দাওয়াতটা কবুল করছে, আল্লাহ হয়তো তারা কবুল করে দিছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মাগরিবের নামাজের সময় গেছে, নামাজকে পড়ছে। নামাজে যাওয়ার পরে মাগরিবের নামাজের পরে এরা ঈমান ও ইয়াকিনের কিছু আলোচনা করে, ঈমান ও আমলের আলোচনা করে। তাবলীগ জামাত দেখছেন তো, মাগরিবের পরে তারা আলোচনা করে, আলোচনার পরে তারা একটা উসুল করে
যে কে কে 3 দিনের জন্য যাইবা যায় বা 40 দিনের জন্য যাইবা, এরকম ভাবে একটা নাম তারা লেখায়। ওই ছেলেটা দাঁড়ায় বলল যে আমির সাহেব হুজুর, আমি আল্লাহ পাক যদি আমারে আশা পূরণ করে আমি 40 দিনের জন্য ইনশাল্লাহ আমি যাইব। সুবহানাল্লাহ বলেন। আমির সাহেব তার জন্য দোয়া করলেন, মন প্রাণ খুলে দোয়া করলেন। আর সেই ব্যক্তি তো আলহামদুলিল্লাহ নাম তো লেখা নিল, যারা রাইটার আছে তারা তার নামটা নোট করে নিল, 40 দিনের জন্য সে জামাতে যাবে। ঘটনা হলো কি, ওই রাত্রি এই ছেলে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। এই রাত্রেও এই ছেলেটা কি করছে, দুনিয়ার থেকে বিদায় নিলেন। মাইকের মধ্যে ঘোষণা হইল ওই ছেলেটা মারা গেছে। তাবলীগ জামাতের এরা আসলো, আসার পরে তারে গোসল দিল। তারা নিজে যে সে আমরা জামাতের সাথে আমরা গতকালকে তারা তশকিলের তারে আমরা দাওয়াত দিয়েছিলাম, গাছত গিয়াম, তারপর মাগরিবের পরে আমরা তাশকিল করছিলাম। এখন এই ছেলেটা দুনিয়ার থেকে যেহেতু বিদায় নিছেন, আমরা এখানে লক্ষ মানুষের ভিড়ে আমরা কাউকে কালিমার দাওয়াত আর দিতে পারি নাই, নামাজের দাওয়াত আমরা দিতে পারি নাই। শুধুমাত্র আমরা ওই ছেলেটাকে দিয়েছি, আর সেই ছেলেটা আমাদের দিকে তাকাইছে। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক তার প্রতি রহমতের নজরে তাকাইছে বিধায় তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এই দ্বীনের প্রেম, আল্লাহর প্রেম, কোরআনের প্রেম আল্লাহ জাগরিত করছে, যার কারণে সে এত মানুষের ভিড়ে থেকেও আমাদের সাথে সে সাক্ষাৎ করছে। সুতরাং ওই ছেলেটার কাফন আমরা পরাইব, ওই ছেলেটার আমরাই তার লাশটারে আমরা দৌত করবো। সুবহানাল্লাহ। তাবলীগ জামাতের আমিররা তার লাশে দৌত করলেন, কাফন তারা পরিধান করাইলেন, আর তার কবরের পর্যন্ত গেলেন, জানাজা পড়লেন, জানাজা পড়িয়া তারে দাফন করাইলেন। হুজুর দোয়া করলেন দাফনের পরে। ওই রাত্রি স্বপ্নে দেখা হয়, ওই রাত্রি স্বপ্নে দেখেন ওই ছেলেটা, আমির সাহেব স্বপ্নে দেখেন ওই ছেলেটা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে অবস্থান করছে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলে, ওরে ছেলে, তুমি কিভাবে জান্নাতে চলে গেলে? জান্নাতে যাওয়ার কি তুমি আমল করেছো? ছেলেটা উত্তর দেয়, হুজুর গো, আমি কোনো আমল করি নাই। আমি আমার যুবক মানুষ, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি কোনো ইবাদত বন্দেগী করি নাই। জানি না কেন আমার আল্লাহ আমার এত দয়া মায়া করিয়া জান্নাত দিয়ে দিলেন, আমি তা জানি না। অথচ আমি দেখেছিলাম, আমি দেখতে পাইলাম ওই কবরের জগতে আমার দিকে সাপ বিচ্ছু, বড় বড় সাপ বিচ্ছুরা তেড়িয়ে আসছিল। আমার দিকে গুর্জ মারা ফেরেশতারা তেড়িয়ে আসছিল, আমার উপর গুর্জ মারবে, হেমার দিয়ে আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। কিন্তু কোথায় থেকে জানি গো হুজুর, একটা চিরকুট এসে গেল। ওই চিরকুট ওই সাপের মুখের মধ্যে গিয়ে দাঁড়াইয়া গেল, যার কারণে সাপ আমাকে দংশন করতে পারে নাই। আমার ওই চিরকুটটা গুরুত্বমানা ফেরেশতাদের গুর্জের সামনে যখন দাঁড়িয়ে গেল, ওই ফেরেশতারা তাদের হাতুড়ি দিয়ে, তাদের হেমার দিয়ে আমার উপর আঘাত করতে পারে নাই। আমি আর লক্ষ্য করেছি, আমাকে কবর দুটা সাইড থেকে চাপা দেওয়ার কথা, চাপা দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে গেল। ওই চিরকুটটা আমাকে চতুর্দিকে ঘিরে ফেলেছে, যার কারণে আমাকে ওই কবর পর্যন্ত আমাকে চাপা দিতে পারে না। জানি না হুজুর কি চিরকুট, তবে দেখতে পেলাম ওই চিরকুটে নাকি আমার নাম। আর একটা গাইবে আওয়াজ পাইলাম, কি একটা আওয়াজ, ওরে বান্দা, গতকালকে যে তুই ওই তাবলীগ জামাতের আমিরের কাছে 40 দিনের জন্য দিন শিখার জন্য, আমার চিনার জন্য, আমার পরিচয় জানার জন্য নামটা লিপিবদ্ধ করেছিলে, ওই কারণে আমি আল্লাহ তোরে
কবরের আযাব থেকে রেহাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একটা উসিল্লা, একটু উসিল্লায় মানুষ নাজাত পাইয়া নেয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, এই দুনিয়ার মানুষ, তোমার যদি সন্তান সন্ততি যদি তোমার হয়, সন্তান সন্ততি হইলে পরে তুমি তো অবশ্যই তোমার সন্তানের নাম রাখবা। নাম আমরা রাখি না? নাম তুমি অবশ্যই রাখবা। হয়তো তুমি সিন্টু রাখবা, না ওই মিন্টু রাখবা। সিন্টু মিন্টু আমরা রাখি, কিন্তু রাখিনি না, রাখি না। সফল রাখবা, জীবন রাখবা, এইসব তোমরা একটা না একটা তোমরা নাম রাখবা, যে নাম দ্বারা তোমার সন্তানদের সম্বোধন করবা, সন্তানদের ডাকবা, সন্তানের পরিচয়ের জন্য যে কোনো একটা তোমরা নাম রাখবা। জানিয়া রাখো, তুমি যদি এমন একটা নাম যদি তুমি রাখতে পারো, এমন যদি তুমি তোমার সন্তানের নাম রাখতে পারো যেই নামটা কোনো আল্লাহর ওলিদের নামের সাথে সামঞ্জস্য হয়ে যায়, মিলিয়ে যায়, এমন যদি তুমি নাম রাখতে পারো যেই নামটা সাহাবায়ে কেরামের নামের সাথে মিলিয়ে যায়, এমন যদি তুমি নাম রাখতে পারো তোমার সন্তানের, আমার আল্লাহ এই পৃথিবীতে 1 লক্ষ অথবা 2,24,000 নবী রাসূল যে প্রেরণ করেছেন, নবী রাসূলের নামের সাথে যদি তোমার সন্তানের নামটা যদি মিলিয়া যায়, সামঞ্জস্য যদি হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে উম্মতকে দিক নির্দেশনা দেওয়ার জন্য কোটি কোটি উলামায়ে কেরাম প্রেরণ করেছেন। যদি তোমার সন্তানের নামটা যদি কোনো আলিমের নামের সাথে মিলিয়া যায়, নামকরণ যদি তুমি করতে পারো কোনো একজন আলিমের নামে নামকরণ, কোনো আউলিয়াদের মধ্য থেকে কোনো একজন ওলির নামের সাথে নামকরণ মিলাইয়ে যদি নাম রাখতে পারো, সাহাবায়ে কেরামের নামের সাথে যদি তুমি সামঞ্জস্য রাখিয়া নামকরণ করতে পারো, তুমি যদি নবীগণের নামের সাথে মিলাইয়া যদি তুমি নামকরণ করতে পারো, অথবা আল্লাহর 99টা গুণবাচক নাম আছে, আল্লাহ গুণবাচক নামের সাথে মিলাইয়া যদি তুমি নামটা রাখতে পারো, কোরআন শরীফে সুন্দর সুন্দর নামগুলা আছে, কোরআন শরীফের সুন্দর সুন্দর নামের সাথে যদি সামঞ্জস্য রাখিয়া যদি অর্থবালা নাম যদি তুমি রাখতে পারো, হাদিসের মধ্যে অনেক নামগুলা আছে, অনেক শব্দগুলা আছে, যে শব্দগুলার অর্থ অত্যন্ত সুন্দর, এর সাথে সামঞ্জস্য রাখিয়া যদি তুমি নাম রাখতে পারো, জানিয়ে রাখো ওই নামের উসিলায় তোমার সন্তানের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। দেখছেন নি, নাম রাখার কারণে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবেন, ইব্রাহিম তুমি জান্নাতে যাও, ইব্রাহিম শব্দ যখন উল্লেখ করা হবে, এই পৃথিবীতে যত ইব্রাহিম ওয়ালা নাম আছে, আল্লাহ তো বলেন নাই আমার নবী ইব্রাহিম, আল্লাহ বলবেন ইব্রাহিম জান্নাতে যাও। ওই নবীর নামের সাথে নাম সামঞ্জস্য রাখিয়া এই পৃথিবীতে যত ইব্রাহিম নাম লিপিবদ্ধ করা হয়েছে, নাম রাখা হয়েছে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য সকল ইব্রাহিম দাঁড়াইয়া যাইবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আটকাইবে সার্টিফিকেট নিয়ে, সার্টিফিকেট নেয়, বেটা তুই তো উঠলে তোরে আমল নামাটা দেখছা না, দেখি তা করছ, তুই তুই সুদ কেসলে, তুই তুই ঘুষ কেসলে, তুই এই করছিলে সেই করছিলে, তখন উঠলে কেন? ইব্রাহিম তো আউলিয়াওয়ালা নাম যারা আছে, ইব্রাহিম যারা নবী নবী যে ছিলেন, নবীর আল্লাহ ডাকতেছেন, তা সে উত্তর দেয় তুমি জানো, তুমি জানো নি আল্লাহ এখানে ডাকতেছে, আল্লাহ ডাকতেছেন ইব্রাহিম। এখানের মধ্যে আল্লাহ বলছেন না আমার আউলিয়াদের সর্দার ইব্রাহিম, এখানে আল্লাহ বলছেন না যে জাতির পিতা হযরত ইব্রাহিম, এই কথা আল্লাহ বলেন না। আল্লাহ বলছেন ইব্রাহিম জান্নাতে যাও, তাহলে আমিও তো ইব্রাহিম হই, সুতরাং আমিও জান্নাতের মধ্যে যাবো। সুবহানাল্লাহ। এই নামের উসিলায় সেই ব্যক্তি নাজাত পাইলিব, আখ্যাইব। আল্লাহ কইবেন আরে ছেড়ে দেও, আমার ইব্রাহিম নবীর নামের আমি অমর্যাদা করতে চাই না। তো আমার প্রাণের ভাইয়েরা,
আমরা তো ফখর করি, নামেরও ফখর করি, কিন্তু কোন নামরে কি আমরা ফখর করি? সিন্টু মিন্টু জান্টু বান্টু জারু বারু এই সেই বিভিন্নতা আমরা রাখি না? এসব কিছু আমরা নামগুলা রাখি। মেয়েরার নাম যে কত ধরনের নাম রাখা হয়, আরে নাম তো আমি রাখতাম, নাম রাখি না ইসলামের সাথে, ইসলামে সাপোর্ট করে এরকম শব্দ দ্বারা আমরা নামটা রাখি না। যেটা ইসলামে সাপোর্ট করে না এরকম নাম কেন আমরা রাখতাম? একটা এক্সাম্পল হিসাবে বললাম। কি তাহলে না যাক আমাদের পাওয়া লাগবে, কারণ আমাদের সামনে কবর আছে। কোন সময় কার মরণ হয়ে যাবে তা বলা যায় না। এই যে আমরা ঘটনাটার থেকে বুঝতে পারলাম, এই তাবলিগ জামাতের ওই যে ব্যক্তি স্বপ্নে দেখলো, একই স্বপ্ন ওই ছেলেটার বাবাও দেখছে। তাবলিগ জামাতের আমির সাহেব যে স্বপ্নটা দেখছে, একই স্বপ্ন তার বাবাও দেখছে। তাবলিগ জামাতের আমির সাহেব যাইবেন তার বাবার ধারে, বাবা রওনা দিছে আমির সাহেবের ধারে। সুবহানাল্লাহ। গিয়ে দেখা যায় তাবলিগ জামাতের আমির সাহেব যে কথাগুলো বলতেছেন, বাবাই একই কথাগুলো বলতেছে যে আমার ছেলের আমি এই অবস্থায় দেখছি, আমির সাহেব তার জন্য দোয়া করলেন। কিন্তু আমরা কি, আমরা কোথায় আছি? আমাদের জীবন আমাদের কোথায়? আমরা তো কোনো চিন্তাই আমরা করি না যে আমাদের একদিন কবরে যাইতে হবে। আমরা বিভিন্ন কাজে প্রতিযোগিতায় আমরা লিপ্ত আছি। ইসলামের কাজে আমাদের কিনা নাই, প্রতিযোগিতা নাই। আমরা অনিসলামী কার্যকলাপে আমরা প্রতিযোগিতা করি, ঠিক না বেঠিক? প্রতিযোগিতা, আরে প্রতিযোগিতা তো হবে আমার ইসলামও। যেমন প্রতিযোগিতা আমরা কিরম হয়ে যায় যে অমিকের ছেলের দুইজন লন্ডনে, সে তাজপুর একটা বাসা বানাইছে, 3 তলা বিল্ডিং। আমারও তো 2টা ছেলে লন্ডনে, আমি তাজপুর বানাইমু, হে বানাইছে 3 তলা, আমি বানাইলিমু 4 তলা। হে লাগাইছে সাধারণ টাইস, আমি লাগাইলিমু মার্বেল টাইস। প্রতিযোগিতা নেই, যা প্রতিযোগিতা নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর, এ দুনিয়ার মানুষ, তুমি তো প্রাচুর্যের দিকে প্রতিযোগিতায় তুমি লিপ্ত হয়ে গিয়েছ। কার সম্পদ কতটুকু আছে? অমুক সাহেবের সম্পদ যদি এতটুকু হয়ে থাকে, আমার সম্পদ যেন এর চাইতে বাড়িয়ে যায়। সে যদি একটা বিল্ডিং এর মালিক হয়, আমি কিভাবে তার চাইতে 2টা বিল্ডিং এর মালিক হইতে পারি? আরে আমি যদি এখন মেম্বার হয়েছি, প্রতিযোগিতায় লিপ্ত, আমি যেন এখন চেয়ারম্যান হয়ে যাইতে পারি। এভাবে প্রতিযোগিতা করিনি না, করে না। আমার পাশের জমি আরেকজনে কিনে নিব, না ক্রয় করতে পারবে না, টাকা যে কোনো মূল্যে এনে ওই জমিটারে ক্রয় করে। প্রতিযোগিতা চলে, প্রতিযোগিতা। বাস্তব কথা বলতেছেন, অবাস্তব যখন আসেনি। কিন্তু এই প্রতিযোগিতা কেউ করে না। অমুক ঘরের বাইসাব থেকে তাহাজ্জুদের উঠতে উঠে 4 রাকাত নামাজ পড়ে, আমি তাহাজ্জুদের সময় উঠিয়া ওই ভাই যদি 4 রাকাত নামাজ পড়তে পারে, আমি 6 রাকাত পড়ব। প্রতিযোগিতা হয় না, করে না, বরং সে আরো নাক ডাকায় ঘুমা। অমুক সাহেব থেকে কোরআনের হাফেজ হই, তার ছেলেরে কোরআনের হাফেজ বানাইতেছে, আমি আমার ছেলেরে কোরআনের হাফেজও বানাইব, আমি আমার ছেলেরে মৌলানাও বানাইব। কি প্রতিযোগিতা নাই? এটা নাই। অমুকের ছেলে হাফেজ হয়ে গেল, মৌলানা হয়ে গেল, আমি আমার ছেলেরে হাফেজও বানাইব, মৌলানাও বানাইব, আমি আমার ছেলেরে আরো কিছু টাকা পয়সা খরচ করাইয়া মুফতিও বানাই নিব। না, এই প্রতিযোগিতা নাই। বরং আমাদের এমন প্রতিযোগিতা হয়ে যায়, অমুকের ছেলে যদি
সে মালদ্বীপ যায়, আমার ছেলেরে পাঠাই দিব আমি সৌদি আরব। অমুকের ছেলে যদি সৌদি আরব যায়, আমি পাঠাই দিব আমার ছেলেরে ইটালি। অমুকের ছেলে যদি যায় ইটালি, আমি পাঠাই দিব ফ্রান্স। অমুকের ছেলে যদি যায় ফ্রান্স, আমার ছেলেরে পাঠাই দিব আমি আমেরিকা। অমুকের ছেলে যদি যায় আমেরিকা, আমার ছেলেরে পাঠাই দিব লন্ডন। এটা প্রতিযোগিতা আমাদের চলে, ঠিক খুশি না ও ঠিক খুশি, এই প্রতিযোগিতা চলে, এই প্রতিযোগিতা চলে। অমুক ভাই যদি রাস্তার ওই পাশে জায়গা রাখে, আমি রাখবো এই পাশে জায়গা। অমুকে যদি এততলা বিল্ডিং করে, আমি করবো এর চেয়ে আরো বড় বিল্ডিং। এই প্রাচুর্য নিয়ে আমাদের প্রতিযোগিতা চলে। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, এ প্রাচুর্য নিয়ে প্রতিযোগিতা করে নেওয়ালা তোমরা কইলে ধ্বংস। তোমাদের এই প্রতিযোগিতা কতদিন পর্যন্ত চলবে, কতদিন পর্যন্ত তোমরা করো? হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও কতদিন পর্যন্ত? বুঝি কবর পর্যন্ত। আরে কবর পর্যন্ত এর অর্থ হইল অর্থাৎ মরণ পর্যন্ত। কবর গিয়ে মইরা না কবর যাইত না, মরবার আগে কবর যাওয়া যাইব, মইরে তুই কবর যাইব। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ তুমি কোটিপতি হইতে পারো, তুমি গঙ্গা বাজারে বড় বিল্ডিং এর মালিক হইতে তুমি পারো, তুমি উপশহরের বড় বিল্ডিং এর মালিক হইতে পারো, তুমি লন্ডন আমেরিকায় তুমি ঘর বানাইছো, বাংলাদেশের টাকা চুরি করিয়া, জনগণের টাকা চুরি করিয়া, এই কের টাকা চুরি করিয়া, মনে করেন বিদ্যুৎ খাতের টাকা চুরি করিয়া, এই বিভিন্ন ধরনের খাতের টাকাগুলা চুরি করে করে ওই বেগম পাড়ায় কিনা করছে, বড় বড় বিল্ডিং বানা গেছে। এই দেশে অতটা বাড়ি, এই দেশে অতটা প্লটের মালিক, এই দেশে তার মালিক, কি তার মালিকের সাইলেন্ট সাইলেন্ট উস্কুত ইয়া আব্দুল্লাহ হাজির মজলিস, এটা বুঝছেন আপনি? সাইলেন্ট কথা বলছেন না? টাকা খেয়ে কত কোন জায়গার মধ্যে কি করতে পারে। হাওড়ের মধ্যে এরা বিল্ডিং করে ফেলাই দিছে 100, 200, 300 কোটি টাকা খরচ করিয়া। আরেক বেড়ায় কয় বেড়ায় যদি 300 কোটি টাকা খরচ করে যদি হাওড়ের মধ্যে করে, তা আমি একসাথে মহা হাওড়ের মধ্যে বড় বিল্ডিং করে নিব। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন তুমি কোটি টাকার মালিক হইতে পারো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তুমি মালিক হইতে পারো, বড় বড় প্লটের মালিক হইতে পারো, কিন্তু জানিয়া রাখো তোমার কবরে এই প্লট গুলা যাইবে আরো জোরে। আপনারা যে আসতে বললে দেখো না, মানুষের তিনটা জিনিস, এই তিনটা জিনিস কবর পর্যন্ত যাইবে, গিয়াও দুইটা জিনিস ফেরত আইবে। দুইটা জিনিস কিতাও আইব, ফিরে আইব একটা জিনিস ওই সাথে থাকবে। কোন হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বাইরে দিয়ে উদাহরণ দিয়েছেন যে মমর্ষ ব্যক্তির 3 ভাই, মমর্ষ ব্যক্তির কয় ভাই? 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে তারা 3 ভাই যাইবে, কিন্তু 2 ভাই চলে আসবে, 1 ভাই থেকে যাবে তার সাথে। 3 ভাই তারা বড় মহব্বত করে, 3 জনের মহব্বত করে, কিন্তু একজন সাথে থাকবে আর বাকি 2 ভাই চলে আইবে। এই ভাইকে যে ভাই কবরের ভিতরে যাইব, আমরা এরকম ভাই আসেনি, আমরা তো জানি বাবার সাথে আমি যাই না, বিটে শিখলে খান্দে জামাই মরে গেছে, মাটির মধ্যে হিন্দি পড়তেছে, হিন্দি পড়তেছে। যদিও হাদিস অনুযায়ী যে এইভাবে তাপড়ায় টুকরায় খান্দা, বিলাপ করে খান্দন নিষেধ মুর্দার জন্য। শিক্ষা শিক্ষা করে ওই চুল চিরে মূল চিরে এরকম ভাবে খান্দে না নি, মাটির মধ্যে বইরায় বেটির এমন বইরানি আরম্ভ করছে, কাপড় চোপড় ঠিক নাই, আরেকজনের ঠিক করে এরপরে বেটি করে দেয়। এই বেটির যদি গিয়ে বল যে তুমি তো খান্দাছো, তোমার জামাই লেগে না নিয়ে যাও, হয় আমার জামাই মহব্বতে খান্দে, আজকে খবরের মধ্যে তোমার জামাই দ্বারা তুমি দেয় তাইব না? হ্যাঁ দেখো না। আচ্ছা বাদ দিন, খবরও বাদ দিলেন, খবরও বলা বাদ হই, আর এটা জঙ্গলের মধ্যে খবর দেওয়া হয়। অনেক সময় এরকম হয়ে যায়, লাশ বাড়িতে থাকে, থাকে না?
এই মহিলারা যদি বল যে সারা জীবন তো আপনি তো এই মানুষটার সাথে সংসার আপনি করছেন, আমরা সবাই অন্য করে আজকে ঘুমাই যাবো বা আমরা থাকবো, আর তুমি লাশের দ্বারা একা থেকে যাবা, থাকবো না? যাবো, থাকবি না। আচ্ছা মনে করেন মহিলারা বলা ভয় পায়, সাহস কম, থাকতো না। ভাই এক ভাই আরেক ভাইয়ের জন্য তো অনেক পাগল থাকে। যদি আদরের স্নেহের মহব্বতের বাইরে যদি হয় যে বাইরে আমরা তো মুখ ভাই মারা গেল, তোরেও তো তাই অনেক মহব্বত করতাম, তোর জন্য তো সব কিছু তিনি খরচ করছেন, জান প্রাণ আসিল, আর তুইও তো ওনার জন্য জান প্রাণ দিস। বাইরে আমরা তো এই রুগীর থাকা অবস্থায় ওনার জন্য আমরা অনেক কষ্ট করছি, ঘুমাইছি না রাত্রে, খের খানি খের পানি, আমরা এত কষ্ট হয়েছে। তুই যেমন এটা ছিলে না, এক কাজ কর, আজকে তুই ইগরের মধ্যে থেকে গিয়ে ভাই লাস্টের দ্বারে কালকে তো সকাল আমরা তার দাফন করে নিবো, আর আমরা আরেকটা ঘরের মধ্যে থেকে যাই, তুই ইগর তাক দেখবেন এর মুখ কান ফেঁকাশে গেছি। মাই লাশের দ্বারা না, লাশের দ্বারা আমি নেই, ঠিক না বেটি? মহব্বত কই দিল। তাহলে এই কোন ভাই যে ভাই মরণের পরেও কবরের ভিতরে যাবে? এই হাদিসের ব্যাখ্যায় বলেন ভাই বলতে আল্লাহ রসুল যে একটা উদাহরণ দিয়েছেন, অর্থাৎ মানুষের তিন ধরনের জিনিস, একটা হলো তার ধন সম্পদ, একটা হলো মানুষের কি ধন সম্পদ, আরেকটা হলো মানুষের আত্মীয় মিত্র ব্যক্তির আত্মীয় স্বজনেরা, আরেকটা হলো ওই মিত্র ব্যক্তি জীবনে যা আমলগুলা করেছে, কাজগুলা করেছে, চাই ভালো কাজই করুক, চাই খারাপ কাজই করুক, আমলে সালেহী করুক অথবা বদ আমলি করুক, আমল তো করছে, নেক কাজ করলেও কবরের ভিতরে যাবে, বদ কাজ করলেও কবরের ভিতরে এই সাথীটা যাবে, যাবে না যাবে না? তাহলে দেখেন কবর পর্যন্ত ওই মিত্র ব্যক্তির কোটি কোটি সম্পদের মালিকওয়ালা ব্যক্তি আরে কবরের পার পর্যন্ত যায়, ওই যে একটা চাদর দিয়া ডাকিয়া লাশটারে নেওয়া হয়, মনে করেন নিজস্ব খাটিয়ে তারে বহন করে নিছে, নিজস্ব খাটিয়ে দেখে কি করছে, বহন করেছে। অথবা এই যে এখন বিদেশ থেকে যে আপনার লাশ যে আনা হয় দেখছেন না, কফিন, এই কফিন তো তার নিজের থেকে ক্রয় করা, যে ব্যক্তি মারা গেছে তার থেকে দুই কফিনটারে ক্রয় করে। ওই কফিন নিয়ে যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়, বাইরে এই কফিনটারে দেওয়া হয় না, না কবরে দেওয়া হয়, কবরে দেওয়া হয় না, ওইটা ফেরত নিয়ে আসা হয়। যেই চাদরটা উপরে দেওয়া হয় সেই চাদরটাও নিয়ে আসা হয়, যেই খাটিয়া দ্বারা মানুষটারে নেয়, লাশটারে নেয়, সেটাও ফেরত নিয়ে আসে, ঠিক না বেটি? নিয়ে আসে। এটা কেন আর কোনো দরকার নাই। আত্মীয় স্বজন যারা কাঁদতে কাঁদতে তার বিরহ বেদনায় কাঁদতে কাঁদতে চক্ষু দ্বারা পানি শেষ হইয়া রক্ত পর্যন্ত প্রবাহিত শুরু হয়ে গিয়েছে, এত কষ্ট অনুভব করছে ভাইয়ের বিয়োগে, ভাই চলিয়ে যাওয়ার কারণে, বাবা চলিয়ে যাওয়ার কারণে এত কষ্ট, এত ব্যক্তি পড়েছে, যার কারণে ওই ব্যক্তি বারবার হুঁশ হারায়, বারবার সে হুঁশ হারিয়ে যায়, বেহুশ হয়ে যায়। ওই ব্যক্তিও কবরের মধ্যে যায় বাইরে দাফন করার জন্য, দাফন করিয়া ওই ভাই পর্যন্ত আর কবরে থাকে না, সেও চলে আসে, ঠিক না বেটি? শুধুমাত্র একটা জিনিসই আপনি এবং আমার সাথী হয়ে যায়, চাই যা নেকি আমল হোক অথবা বদ আমলি হোক, নেক আমল হোক অথবা বদ আমলি হোক, এটাই সাথে থাকে, আর এটাই আপনি এবং আমার ফায়দা দেব, এছাড়া আর কেউ ফায়দা দেওয়ার মতো। হ্যাঁ, ওই ব্যক্তি সবচেয়ে বড় ভাগ্যবান যে ব্যক্তি টাকা পয়সা উপার্জন করেছে, লাখ লাখ টাকার মালিক হয়েছে, ওই ব্যক্তির ওই লাখ লাখ টাকায় তার ফায়দা দিব কবরের জিন্দিগিতে। কবরের জিন্দিগি তো তার এই টাকায় ফায়দা হয়ে যাবে যদি জায়গা মতো সে নিয়ে রাখতে পারে, ঠিক না বেঠিক? যেমন মনে করেন একটা এক্সাম্পল হিসাবে বলি, আপনাদের এই এলাকার খাদিপুর মাদ্রাসাটা
আসেনি? কাদিপুর মাদ্রাসা জায়গা দেনেওয়ালা, টাকা পয়সা দেনেওয়ালা, ওটার নামটা কেটা জানি, আব্দুস সুবহান। আব্দুস সুবহান সাহেব তো অনেক টাকা পয়সা উপার্জন করেছেন। ওই টাকা পয়সা দিয়ে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। ওনার সন্তানেরাও এই মাদ্রাসার দেখভাল করেন। বোর্ডিং ফান্ডের মধ্যে তারা অনেক টাকা পয়সা দিতেছেন, জেনারেল ফান্ডের মধ্যে তারা টাকা পয়সা দিতেছেন, বিল্ডিং ফান্ডের মধ্যে তারা টাকা পয়সা দিতেছেন, মসজিদ ফান্ডের মধ্যে তারা টাকা পয়সা দিতেছেন, শিক্ষকদের বেতন তারা দিতেছেন, ছাত্রদের ভরণ পোষণ পর্যন্ত করতেছেন। এই কোটি কোটি টাকা উপার্জন করে ওই কাজে যে ব্যয় করতেছেন, তার ওই আব্দুস সুবহান সাহেব এই সম্পদ উপার্জন করেও তিনি কবরের জিন্দেগিতে বাদশার হালতে জীবন যাপন করবেন। কারণ তার এই সম্পদটা যেভাবে দুনিয়াতে তার ফায়দা হয়েছে, আখেরাতেও ফায়দার ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের শরীরে রক্তরে পানি করিয়া, নিজের রক্তরে পানি করিয়া নিজের যৌবনকালটারে সে ওই খাতাইয়া বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছে, খালি শুধু টাকার পিছনে, বিল্ডিং এর পিছনে, প্লটের পিছনে। এক প্লটের মালিক হয়েছে আরেকটা প্লট, আরেকটা প্লট সে ক্রয় করেছে, আরেকটা প্লটের প্রয়োজন সে আবার পাগল পারা হয়ে গেছে। এক ক্ষেত অর্জন করেছে, ক্রয় করেছে, আরেকটা ক্ষেতের জন্য সে পাগল পারা হয়ে গেছে। সিলেটে সে প্লট করেছে, ঢাকার জন্য পাগল হয়ে গেছে, ঢাকায় প্লট করেছে, এখন কয় লন্ডন করে নিব। এইভাবে করতে আখিরাতের জন্য কিছু রাখে নাই। এমত অবস্থায় হাত্তা যুরতুমুল মাকাবির, এমত অবস্থায় তার মৃত্যু চলে আসছে। ও বাইরে বলেন তো, ঢাকার প্লটে তার কোনো ফায়দা হবে? এখন জুড়ে বলেন, কোনো ফায়দা হবে না। সিলেট যে প্লট করেছে এটাই ফায়দা হবে নি? বুঝি যে সিলেটেরটা দূর, কোমরপুরের বেড়ায় সিলেট করছে, কোমরপুরের সিলেট তো অনেক দূর, এটাই ফায়দা হইতো না। মান্না নিলাম সিলেটেরটা ফায়দা হইতো না, ঢাকারটা ফায়দা হইতো না, লন্ডনেরটা ফায়দা হইতো না। গ্রামের মধ্যে যে একটা প্লট করছে, বাড়ি করছে, বিল্ডিং করছে, এটা খবরের দ্বারা তো আছে, এটাই ফায়দা হইব না? হইব ফায়দা? হবে না। যদি কাজ মতো যদি হয়, জায়গা মতো যদি হয় তাহলে হবে, নাইলে হওয়াটা সম্ভব। হাত্তা যুরতুমুল মাকাবির আলগাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা তো প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হইছ। এই প্রতিযোগিতা করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবর পর্যন্ত পৌঁছিয়া যাচ্ছ। কবর পর্যন্ত, এর মানে হলো তোমরা মরণ পর্যন্ত খালি শুধু এই প্রতিযোগিতা করছো, টাকা বাড়াইতেছো, টাকা উপার্জন করতেছো, কিন্তু তোমার আর কোনো ধরনের চিন্তা নাই। নামাজের দরকার, নামাজের কোনো তোমার চিন্তা নাই। রোজার তোমার দরকার, রোজার কোনো তোমার চিন্তা নাই। হজ করার দরকার, তোমার হজের কোনো চিন্তা নাই। যাকাত দেওয়ার দরকার, তোমার যাকাতের কোনো ধরনের চিন্তা নাই। সদকা খয়রাত করার দরকার, তুমি সদকা খয়রাত তুমি করো নাই। কোরআন তেলাওয়াতের দরকার, তুমি কোরআন তেলাওয়াত তুমি করো নাই। ঠিক না বেঠিক? এইভাবে তোমার জীবন চলছে, এমত অবস্থায় তোমার মরণ চলে আসছে। বুঝি এই মাল, কাল্লা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন, কখনো নয়। তোমার এই প্রাচুর্যতা, তোমার এই প্রতিযোগিতা, সম্পদের আধিক্যতা, এটা তোমার কখনো কোনদিন ফায়দা দিতে পারবে না। নাকি মনে করেন কোটিপতি ব্যক্তি, তারা যদি কবরের মধ্যে রাখা হয়, ফেরেশতা যদি আয়, এই সময় এ বেটা কইব না নি যে বেটা আমার দ্বারা যে এইসব মারতে, জানোস নি আমি কেমন বেটা আসলাম, আমি অমুক এলাকার শিল্পপতি আসলাম, আমারও সম্মান দে। কাজ হইব? জুড়ে বলেন, কাজ হবে না। বুঝে আমি এমন আসলাম, আমি তো বড় বড় গালিচাওয়ালা বিছানার মধ্যে আমি শুয়েছি, আমি লক্ষ লক্ষ টাকার সুপার সেটের মধ্যে আমি বইছি,
আমার পালংটাই ছিল প্রায় কোটির মতন, আমার পালঙ্গের দাম ছিল অনেক। আমার ঘরের মধ্যে কেউ লাগাইছে টাইলস, আমি টাইলস না, কেউ লাগাইছে মার্বেল পাথর, না না আমি মার্বেল পাথর না, আমি মুতি দিয়ে বানাইছি। আমার ফারতলে মুতি থাকে, মুতি স্বর্ণবর্ণ, স্বর্ণের ইট। আমি সুলাইমান আলাইহিস সালামের মতো নিয়ে গেছি। সুলাইমান আলাইহিস সালামের রাস্তার উপরে ইটের স্বর্ণের ইট দিয়ে থাকা, সুবহানাল্লাহ না। ওই রাজা বিলকিস, যে রানী বিলকিসের, সে হযরত সুলাইমানকে পরীক্ষা করবার লাগে কয়েকটা ইট দিছিল, স্বর্ণের কয়েকটা ইট দিয়ে দিছিল, যাও দেখে লাও সুলাইমান কি তাই দুনিয়া লুবি না অন্য কিছু। সে যদি হাদিয়া যদি গ্রহণ করে তাহলে তো বোঝা যাইব সে আমার মতন একজন দুনিয়াদার ক্ষমতা লোভী। আর যেটা যদি গ্রহণ না করে তে বোঝা যাইব তাই অন্য ধরনের, তিনি অন্য ধরনের মানুষ। এই হাদিয়া লইয়া যখন আইছে, আইয়া দেখে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তো ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন, ও সুলাইমান, বিলকিস রানীর পক্ষ থেকে তোমার জন্য কিছু স্বর্ণের ইট হাদিয়া আইতাছে। তিনি বললেন, এই আমার সভাসবর্গ যারা আছো, তোমরা এক কাজ করো, বিলকিস রানীর বাহিনীরা, দূতরা যে রাস্তায় দিয়ে আইতাছে ওই রাস্তায় দিয়ে তোমরা কয়েক মাইল জায়গা স্বর্ণর ইট দ্বারা ফাঁকা করে দাও, সুবহানাল্লাহ বলেন। আর কয়েকটা ইট, এরা হাত যতটা ইট আছে অতটা ইটের জায়গা খালি রেখে লাও। আর ওইখানের মধ্যে গরু ছাগল, এই রাস্তার দুই সাইডে গরু ছাগল বান্ধা তো রাখো, যাতে করে এই স্বর্ণের ইটের মধ্যে এই গরু ছাগলে লেদাইতে থাকে, সুবহানাল্লাহ বলেন না। এখন এই সুলাইমান, বিলকিস রানীর পক্ষ থেকে যারা আইছিল এই হাদিয়া লইয়া, এরা রাস্তা তুলতে দেখে সর্বনাশ, আমরা যে রাস্তার মধ্যে ফাটতাছি এটা দিয়ে স্বর্ণ দিয়ে ফাঁকা করাবি। এরা মনে হয় গর্বিত হইব না লজ্জিত হইব, দেখিয়া লজ্জিত যে আমরা আনলাম মাত্র কয়েকটা ইট। আর এখানেও দেখা যায় সুলাইমানে তার গরু ছাগল রাখে হাজার হাজার ইটের মাঝে। লজ্জিত না, লজ্জিত না? ওই সর্বনাশী দুই তিনটা ইট লইয়ে তার দ্বারে গিয়ে লাভ নাই। এখন এরা কোনা না ফালাইতো, ফালাইবার জায়গা আর নাই, কোন জায়গাতে ফালাইতো ইট। আগইতে কইতে দেখে যে একটা জায়গার মধ্যে খালি আছে, কইরে জায়গা পাইছি, এখানে তো রাখবার কাম ইট, এই জায়গাতে আমরা তো রাখি না, আর কোন জায়গার মধ্যে তো ইট রাখার মতন আর জায়গা নাই। আর যদি আমরা এরকম জায়গা তুমি রাখি, তার সুলাইমানের বাহিনীরা দেখবো যে এখানে ইট রাখা হয়েছে, তখন এটা বুঝবো যে আমরাও রাখছি। আরো তার জিগালি বাজে ইটে নি তোমরা আনছ, আমরা লজ্জিত হয়ে যাবো। আমরার যে প্রেসিডেন্ট, আমরার যে প্রধানমন্ত্রী, আমরার যে রানী সাহেব, উনিও লজ্জিত হইয়া যাইবা। সুতরাং আমরা এমন জায়গায় রাখি যে জায়গা রাখলে পরে এরা একটা আলুন যেন না পায়। সুলাইমানে ঠার পাইতা না, মনে করে কি দেখুন আপনারা, ঠার পাইতা না। আর তিনি তো আল্লাহ একজন নবী, আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে ওহী আসতেছে, উনি তো দেখতেছেন যারা কি করতেছে, যে ইট নিয়ে কি করতেছে, কি বিপদের মধ্যে পড়ছে। ওইখানে থেকে তিনি ওনার সিংহাসনের মধ্যে বসে বসে তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। এরা ইট নিয়ে যে অত বড় বিপদের মধ্যে পড়ছে, ইট নিয়ে বিপদের মধ্যে পড়ছে রানি। যেমন একটা কথার কথা আমি কই, আমরা অনেক সময় বিভিন্ন কোনো মেহমানদারিতে যাই না। মনে করেন একটা নতুন বিয়ার সম্বন্ধের মধ্যে আমরা গেলাম, এখন আমরা কিছু তার জন্য মিষ্টি মিঠাই লইয়ে যেতেছি। আর হেরাই কিতা করছে, হেরার পক্ষ থেকে মিষ্টি মিঠাই বাক্কা 10-15 জন মানুষের হাতের মধ্যে রাখিয়ে দিছে। ওজনের হাত 10 কেজি 15 কেজি করিয়া, আর এরা নিচেই মাত্র মনে করেন 10 কেজি। আর হেরানি কেন 20 জন মানুষ আছে খালি হাতের মধ্যে 10 কেজি ওয়ালারা। এখন এই যারা 10 কেজি লইয়া গেছে এরা মনে হয় আনন্দিত হইব না লজ্জিত হয়ে যাব, কি করলাম রে, কোন বাড়ি তাইলাম রে। তাহলে এরা লজ্জিত হয়ে যাব যে আমরা কি করলাম, মাত্র আনলাম 10 কেজি। এরা দিয়ে দেখা যায় এখানের মধ্যে 20 জন মানুষ আছে, এরা হাতের মধ্যে জনে 10 কেজি ভরে আছে, লজ্জিত হয়ে যাইব। ঠিক তো দুর্ভাব এরকমটাই হলো। حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون
দুনিয়ার মানুষ, তোমরা তো দলের প্রাচুর্যতার মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হইলাম, কার থেকে কে বড় বাড়ি বানাইতে পারো, কার থেকে বড় বিল্ডিং এর মালিক হইতে পারো, কে কার থেকে বেশি জমির মালিক হইতে পারো, কে কার উপর বেশি প্রভাব বিস্তার করতে পারো, এই নিয়ে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হইয়া মরণ পর্যন্ত পৌঁছে আসলে জানিয়া রাখো, ওই মরণ পর্যন্ত পৌঁছে আসার কারণে তোমার এই প্রাচুর্যতায়, তোমার এই ধন সম্পদে, তোমার এই প্রভাব প্রতিপত্তি, তোমার কাল্লা সাউফা তা'লামুন, এটাই কখনো তোমার উপকার করতে পারবে না। এটা যে ক্ষতি, এটাই কি করবে না করবে, সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই জানা যাবে। তোমার এই প্রাচুর্যতায়, তোমার এই প্রতিযোগিতায়, তোমার কোথায় নিয়ে লামাইছে বা কোথায় নিয়ে তোমার তুলছে উপরে, সেটা অচিরেই তুমি জানতে পারবে, অচিরেই জানা যাবে। আর লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আর তুমি জানিয়ে রাখো, তোমারে একবারে ওই জায়গা দেখাইয়া দেওয়া হইব, দেখাইয়া দেওয়া হইব। ইয়াকিন তিন প্রকার, বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। রয়েছে এই আয়াতের ফজিলত, এই সূরা পড়লে পরে কি হইব, সংক্ষিপ্ত ভাবে হইয়ালাই মামুলটা যদি পারেন আমল করবেন। একটা হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিসের মধ্যে আছে, সময় যেহেতু সংক্ষেপ নাই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা প্রতিদিন 1000 আয়াত কে তেলাওয়াত করে ঘুমাইতে পারবে? সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর নবীজি, আপনার এই সাহাবীদের মধ্যে প্রত্যেক রাতে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাইবে, এইরকম সত্যিকার আছে? এইরকম সত্যিকার আছে 1000 আয়াত তেলাওয়াত করব? আমরা এক আয়াতই পড়তে পারি না, 1000 আয়াত, মোবাইলের দরকার। নবীজি বলেন, 1000 আয়াত তেলাওয়াতের কোনো প্রয়োজন নাই। যেই ব্যক্তি রাত্রে ওই সূরা আলহাকুমুত তাকাসুর, তাকাসুর সূরাটা একবার পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করলে পরে যেই সব, সেই সব তার আমলনামায় দিয়ে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটা হাদিস আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, কোন মানুষ আছো যে প্রতিদিন 1000 আয়াত, প্রতি রাত্রে 1000 আয়াত তিলাওয়াত করতে পারবেন? সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, দুনিয়াতে আমরা আছি, প্রত্যেকের তো বউ সংসার সবকিছু আছে, আমরা খেত আছে, খামার আছে, আমরা 1000 আয়াত দিনে কিভাবে তিলাওয়াত করব, রাত্রে কিভাবে আমরা তিলাওয়াত করব? বুঝি না, শুনো, যদি আমার কোন উম্মতে ওই সূরা দিনের মধ্যে 1000 বার পাঠ, একবার যদি পাঠ করে, আল্লাহ পাক তার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাত্রে যদি তেলাওয়াত করে, তাহলে অনুরূপ 1000 তেলাওয়াত করার, 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই সূরার উপরে আমল করা দরকার। আরেকটা হাদিসের মধ্যে আছে যে আমলের ক্ষেত্রে এই সূরাটা যদি কেউ আসরের নামাজ পড়া, এই সূরাটা যদি কেউ আসরের নামাজ পড়া, যে সে নিজের মাথা ব্যথা করে, সে যদি ওই সূরাটা পড়া যদি মাথা ফু দেয়, তার মাথা ব্যথা আল্লাহ তাআলা কমাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা অতটুকু একটু আমল করি, যে আমরা তো 1000 আয়াত পড়াটা সম্ভব না, অন্তত সূরা তাকাসুর যদি একটা বার যদি আমরা পড়তে পারি, তাহলে 1000 আয়াত পড়লে পরে যে সব, এই সব আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এই আয়াতের প্রায় 60টা, এই সূরার প্রায় 60টা শানে নজুল আছে, আর মুতাআল্লিকে ঘটনা একটা আছে, এটা ঘটনা বর্ণনা করা, এটা সারা রাতের দরকার আছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাথে সাথে আমি সকল আমাদের কোমরপুর এবং সারদার সকল মুসলমান ভাইদেরকে, যারা মাহফিলে আসার মতন সময় সুযোগ আছে, আপনারা দয়া করে চলে আসুন, একসাথে আমরা নামাজ পড়ি।
তাফসীর কমিটি যারা আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, আমরা ইনশাআল্লাহ আজকে এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মহাসম্মেলন থেকে আমরা ওয়াদায় আবদ্ধ হয়ে যাব, আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে যে যেখানে থাকবো পড়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।